কোন আগের ভিডিওতে আমি হাফ করেই দেখা যাবে যে রেকর্ডিং শেষ করে দিয়েছি, তাই না? সো আমি আজকে একটু নতুন টপিক থেকে একটু শুরু করব, তোমরা তাহলে ক্যাচ করতে পারবে খুব ইজিলি। শুরু করি। আজকের পড়ালেখা সমন্বয় ও নিয়ন্ত্রণ, পারিপার্শ্বিক অবস্থার সাথে সমন্বয় করতে সাহায্য করে স্নায়ুতন্ত্র। এটা আমরা জানি না, এমন কেউ নাই। তারপর আসো, বৈদ্যুতিক উদ্দীপনায় ভূমিকা রাখে নিউরো ট্রান্সমিটার নিঃসরণে। বৈদ্যুতিক উদ্দীপনা দুইটা জায়গায় হয়, একটা হচ্ছে ব্রেইন আর এটা হচ্ছে হার্ট। বাকি সব জায়গায় দেখা যাবে যে রাসায়নিক উদ্দীপনা, ঠিক আছে? ওকে। স্নায়ুকলা উদ্ভূত হয় এক্টোডার্ম থেকে। এটা আমরা জানি না, এমন কেউ আছে বলতো? তিনটা ডার্মিস আছে, এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। এর মধ্যে এক্টোডার্ম থেকে কিন্তু স্নায়ুকলাটা হয়। স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক নিউরন। দুটি স্নায়ুকোষের মিলনস্থল হলো সিন্যাপসিস। স্মৃতি শক্তির ভৌত কাঠামো গঠন করে সিন্যাপসিস। তাহলে এটা মনে রাখাও ইজি, দু জায়গাতেই আছে, ঠিক আছে? এবং মস্তিষ্ক সুষমনা গঠিত হয়, সুষমনা কাণ্ড গঠিত হয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তোমরা সবাই জানো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কয় জোড়া বলো তো? 31 জোড়া। পেয়ার লিখি, পেয়ার, ঠিক আছে? মানে 31 জোড়া হচ্ছে তোমার সুষমনা কাণ্ড, আর 12 জোড়া করোটিক স্নায়ু, অর্থাৎ 12, তো দুইটা মিলে 43 জোড়া আর কি। ক্লিয়ার? সুষমনা স্নায়ু উপস্থিত থাকে না কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। দেখো খেয়াল করবো একটু, সুষমনা বলতে সুষুম্না স্নায়ু উপস্থিত থাকে না কেন্দ্রীয় তাতে। কারণ দেখো, খেয়াল করো কোথায় আমি লিখবো আসলে তোমাদের জন্য, আমি একটু দেখি। এই দেখো কি আঁকলাম বলো তো এগুলা? এটা হচ্ছে তোমার কেন্দ্রীয়, এবং এই যে সাইড থেকে বের হচ্ছে, এখানে সাইড থেকে বের হয় 31 জোড়া, আর এখান থেকে বের হয় 12 জোড়া। তাহলে এগুলো হচ্ছে প্রান্তীয়। তাহলে প্রান্তীয় হচ্ছে 43 জোড়া, খেয়াল করো। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো হচ্ছে তোমার ব্রেইন, এইটা হচ্ছে স্পাইনাল কর্ড, এবং এইটা হচ্ছে কেন্দ্রীয়, ঠিক আছে? এবার আসো কি বলা হয়েছে একটু দেখি। এই যে মস্তিষ্ক সুষমনা কাণ্ড নিয়ে গঠিত কেন্দ্রীয় স্নায়ু, তোমাদেরকে মাত্র দেখাইছি যে কি বলে মস্তিষ্ক, আর এই যে সুষমনা কাণ্ড। আচ্ছা, সুষুম্না স্নায়ু উপস্থিত থাকে না কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। সুষুম্না স্নায়ু বলতে এটা প্রান্তীয় এই পাশের স্নায়ুগুলোকে বোঝানো হচ্ছে, বুঝছো? তাই এটা তো কেন্দ্রীয়তে থাকবে না। গেল। স্নায়ুতন্ত্রের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 100 মিটার গতিতে স্নায়ু, তাহলে 100 মিটার পার সেকেন্ড গতিটা জাস্ট একটু মাথায় রাখলেই হবে। সুষুম্না কাণ্ডকে সুরক্ষিত রাখে মেরুদণ্ড, মস্তিষ্ককে সুরক্ষিত রাখে তোমার এই স্কাল বা খুলি। মস্তিষ্ক গহ্বর নিউরাল নালীর মধ্য দিয়ে বিদ্যমান তরলকে বলা হয় সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এটা তৈরি করে করোয়ের জালিকা, আর তৈরি করে কে? অ্যাপেন্ডাইমা, ঠিক আছে? এখন তোমাদের যেটা জানতে হবে যে মস্তিষ্কের গহ্বর নিউরাল নালী মধ্য দিয়ে বিদ্যমান তরলকে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড বলে। নিউরন নিঃসৃত রাসায়নিক দ্রব্য রক্তে প্রবেশ করে তাকে নিউরো হরমোন বলে। তাহলে নিউরন নিঃসৃত রাসায়নিক দ্রব্য রক্তে প্রবেশ করলে তাকে কি বলে বলতো? নিউরো হরমোন। খুব ইম্পর্টেন্ট, এটা অনেকেই দেখবা যে নিউরো হরমোন নামটা জীবনে শুনে নেই, এটা তোমাদের বইই আছে নিউরো হরমোন, নিউরো ট্রান্সমিটার টার্মগুলা। সেটা হচ্ছে কি, যে নিউরন নিঃসৃত রাসায়নিক দ্রব্য, মনে করো হতে পারে সেটা ডোপামিন, হতে পারে সেটা সেরাটোনিন, এগুলো যদি রক্তে প্রবেশ করে তখন সেটাকে বলা হবে নিউরো হরমোন, কখন হরমোনের মতো কাজ করবে। তাই নিউরো ট্রান্সমিটার হলো সেরাটোনিন, নরএপিনেফ্রিন, হিস্টামিন, সোমাটোস্ট্যাটিন, গ্লাইসিন, গাবা, অ্যাসিটিকোলাইন, অনেকগুলো আছে। এগুলো এভাবে না পড়ে আমরা কীভাবে পড়বো? বই থেকে পড়বো। স্নায়ুতন্ত্রের সিনাপসের সংখ্যা, এটা পরীক্ষা আসে এবং এটা এক্সট্রা ইনফো, তাই তোমরা দেখা যায় অনেকে পারোই না। তো 10⁻40, এটা বইয়ে নাই, আজমল স্যারের বইয়ে নাই। 10⁻14 স্নায়ুতন্ত্রের সিনাপসের সংখ্যা, ঠিক আছে? সিনাপটিক নবে কোন আয়ন প্রবেশ করলে অ্যাসিটাইল কোলিন মুক্ত হয়ে সিনাপটিক ক্লেফটে বেরিয়ে আসে? এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা ভার্সিটিতে আসা কোশ্চেন। এই যে এই 15 নাম্বারটা, যে অ্যাসিটাইলকোলাইন যখন তোমার বেরিয়ে আসে তখন ঢুকে কে? ক্যালসিয়াম 2+, ঠিক আছে? সিনাপটিক নবে, আশা করি এটা বুঝছো। এগুলো এখন মানে একে দেখানোর মতো সময় নেই, রিভিশন ক্লাস। যেখান থেকে এই যে সিনাপটিক নব আঁকছে এটা, আর যেটা হচ্ছে এখান থেকে কোলাইন বেরিয়ে অ্যাসিটাইলকোলাইন চলে যাবে এবং ক্যালসিয়াম 2+ ঢুকবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রি সিনাপটিক নবের কথা। পোস্ট সিনাপটিক নিউরনের থেকে বেরিয়ে আসে ক্যালসিয়াম 2+ এবং সোডিয়াম প্লাস হচ্ছে ঢোকে, এটাও লিখে রাখো। আর এটা বেরিয়ে আসে হচ্ছে ক্যালসিয়াম প্লাস। মস্তিষ্কের শুরু থেকে করটিকা দ্বারা বা মাথার খুলিতে। তারপর আসো, সেখানে আছে লেখা, দেখো 18 নম্বর, প্রাপ্তবয়স্ক পুরুষ মস্তিষ্কে, এটা তোমরা সবাই জানো, পুরুষদের 1500, মহিলাদের 1300 সিসি। এই টার্মটা দেখবা, সিসিটা একটু খেয়াল করবা। আচ্ছা, এবং গড় ওজনের প্রায়
1.36 কেজি হচ্ছে মস্তিষ্ক, তাহলে এটা একটু মাথায় রাখবা। প্রায় 100 বিলিয়ন, এটা খুবই ইম্পর্টেন্ট, 100 বিলিয়ন পরীক্ষার হলে যেটা মিলিয়ন হয়ে যায়, মিলিয়ন করা যাবে না, বিলিয়ন আছে, বিলিয়নই রাখবো। এবং এটা খুবই সহজই, ব্রেইনের বিলিয়ন, ঠিক আছে, 1 কোটি লক্ষ নিউরন এবং 1 বিলিয়ন নিউরোগ্লিয়া থাকে। দেখছো একটা জিনিস? তাহলে তোমার কি কোথায় খেয়াল রাখতে হবে যে ভাই তোমার কিন্তু 100 বিলিয়ন নিউরন আছে এবং তোমার এই যে 1 বিলিয়ন নিউরোগ্লিয়া আছে, ঠিক আছে। তাহলে দুইটা জিনিস শুধু দাগায় দিলাম, 100 বিলিয়ন হচ্ছে নিউরন আর 1 বিলিয়ন হচ্ছে নিউরোগ্লিয়া, ঠিক আছে। খেয়াল করো, নিউরন এখানে একটু নিউরোগ্লিয়া একটু বেশি না, মানে এই ওয়ার্ডটা থেকে এই ওয়ার্ডটা একটু বড় না, দেখো এই দুইটা শূন্যকে এই পাশে পাঠাই দিয়ে এটা বড় হয়ে গেছে, আর দুইটা শূন্য পাঠিয়ে দিলে রয়ে যায় 1, সো 1 বিলিয়ন। বুঝছো কীভাবে এটা আসছে? আচ্ছা, মানবদেহের সকল নিউরনকে একত্রে সারিবদ্ধভাবে সংযুক্ত করে প্রায় 600 মাইল লম্বা হবে। কারণ আমরা সবাই জানি একটা নিউরন, এক একটা নিউরন 1.37 মিটার, ঠিক আছে। এখান থেকে বের করা যায় কতটা নিউরন আছে, কিছু না, সিম্পল 100 বিলিয়নের সাথে 1.37 গুণ দিয়ে এরকম 100 মাইল 600 মাইল ওয়ার্ডটা আসছে বা কাউন্টটা, ঠিক আছে। এই দেখো কোনো সময় মানুষ তার মস্তিষ্কের প্রায় 4%, এটা তো তোমাদের জানা উচিত না, 4% কোষ বা নিউরন ব্যবহার করে। এটা তোমাদের আমি বলি এসএসসিতে ছিল, ঠিক আছে, এসএসসিতে ছিল এটা, যে এই 4% ব্যবহার করে মাত্র, ঠিক আছে। মানে যে কোনো সময়, মানে তুমি এখন পড়তেছো না, খেয়াল করো, তুমি এখন পড়ালেখা করছো, তুমি মাত্র তোমার ব্রেনের 4% ইউজ করতেছো। কখনো মানুষ একসাথে 10% ইউজ করতে পারবে না। কেন আমি বলি? কারণ এক একটা ব্রেনের কাজ এক একভাবে হয়। যেমন মনে করো তুমি এখন কী করছো, পড়তেছো, পড়ালেখা করতেছো, তাহলে ব্রেনের একটা সার্টিন অংশটা করবে। তুমি এখন এই পড়াগুলো কি স্মৃতিতে রাখতেছো, তাহলে এটা হচ্ছে তোমার ব্রেনের সেরেব্রামের ফ্রন্টাল লোব এই কাজটা করবে, যে স্মৃতিতে ধারণ করতেছে এই পড়াগুলো, যাতে কিছুক্ষণ পর জিজ্ঞেস করো তুমি পারো। তো এই কাজটা হচ্ছে, তাই এটা শুধু 4% নিতেছে, বাকিগুলো তো স্টপ, তাই না? এখন তুমি যে বলবা মিস, আমি যখন পড়ি প্লাস হাঁটি চলাফেরা করি, তাহলে তখন আমার সেরেব্রাম আর সেরেবেলাম দুইটা একসাথে হয়। হ্যাঁ হয়, কিন্তু সেই 4%ই হয়, এর চেয়ে বেশি হবে না, বাড়বে না, ঠিক আছে। মানে হচ্ছে তখন কী হয় বলো তো, তখন তোমার দেখা যায় যে কোনো কাজ, মানে হাঁটতেছে ভুলভাল পথে চলে যাচ্ছে হাঁটতে, বা পড়াটা ঠিক মতো মাথায় থাকছে না, এই যদি বলা হয় মানে 2 কাজ একসাথে হয় না, ঠিক আছে। কথাটা কিন্তু হুইচ ইজ ভেরি ট্রু। আচ্ছা, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র পদের নাম মেনিনজেন্স। এটা শুধু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলতে যেটা বোঝা যাচ্ছে, একই সাথে মস্তিষ্ক, একই সাথে স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড। মস্তিষ্কের আবরণের নাম মেনিনজেস এবং একই সাথে সুষুম্না কাণ্ডেরও। কোনটি মেনিনজেসের অংশ নয়, সেটা হচ্ছে হোয়াইট ম্যাটার, কারণ ড্যাপ হচ্ছে মেনিনজেসের অংশ, ড্যাপ। তাহলে এখানে তো হোয়াইট ম্যাটার নাই, ডাব্লিউ তো নাই, তাই না? ড্যাপ দিয়ে মনে রাখবা, ডিউরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার। মানব মস্তিষ্কের সবচেয়ে বড় অংশের নাম সেরিব্রাম, এটা মস্তিষ্কের 80% নেয়। আর দ্বিতীয় বড় অংশ হচ্ছে সেরেবেলাম, এটা মস্তিষ্কের 11% নেয়, ঠিক আছে। আচ্ছা, সেরিব্রাম কতটি খণ্ড নিয়ে গঠিত? 2টি খণ্ড নিয়ে গঠিত। সেরিব্রাল হেমিস্ফায়ার কোনটি দ্বারা? এটা কর্পাস ক্যালোজাম, খুবই ইম্পর্ট্যান্ট। কর্পাস ক্যালোজাম দিয়ে সেরিব্রাল মানে অর্থাৎ সেরিব্রামে যে 2টা খণ্ড হেমিস্ফেয়ার আছে, 2টা হেমিস্ফেয়ার না, এই যে 2টা, এই 2টা হেমিস্ফেয়ার যুক্ত থাকে কর্পাস ক্যালোজাম দিয়ে। সেরিব্রামের পৃষ্ঠতলের উঁচু জায়গাগুলোর নাম জাইরাস এবং নিচু জায়গাগুলোর নাম হচ্ছে তোমার সালকি। এখানে কি দিছে? ফিশার। আচ্ছা, ফিশারও হয়, সালকি হয়, বইয়ে সালকি আছে ডিরেক্ট, যাই হোক দুইটাই হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, সেরিব্রাল হেমিস্ফেয়ার লোব 4টা, জানো এগুলো তোমরা, 4টা লোব। এখানে 4টা লোব কেন দিল? এটা বইয়ে 5টা হওয়ার কথা, কারণ বইয়ে স্পষ্ট 5টা দিয়ে 5 নাম্বারটা হচ্ছে লিম্বিক লোব দেওয়া আছে, এটা একটু দেখবা। আচ্ছা, সেরিব্রামের ফ্রন্টাল লোব থেকে দেখবা চিন্তা, বুদ্ধিবৃত্তি, ইচ্ছাশক্তি, বাকশক্তিগুলো নিয়ন্ত্রণ করা যায়। তাহলে এই যে খেয়াল করো, একটু খেয়াল করবা যে সেরিব্রামের এই চিন্তা শক্তি, বাকশক্তি, এটা হচ্ছে ফ্রন্টাল লোব, ফ্রন্টাল লোব। এছাড়া সবকটি ঐচ্ছিক পেশির কাজ নিয়ন্ত্রণ ও সহজ। এই যেটা প্রশ্ন প্রায়ই আসে, খেয়াল করো, ট্রাস্ট মি, এটা প্রায়ই আসে যে ঐচ্ছিক পেশির কাজ নিয়ন্ত্রণ কে করে। তোমরা সবাই উল্টাপাল্টা দাগো, এটা সেরেব্রামই হবে, মাথা রাখবা। আচ্ছা, মস্তিষ্কের স্মৃতি নিয়ন্ত্রণ সেরিব্রামের ফ্রন্টাল লোব কাজ নয়। আচ্ছা, সেরিব্রামের এটা কিন্তু কাজ না, শ্বাস প্রশ্বাস, কারণ শ্বাস প্রশ্বাসের হাতটা কার কাজ বলতে পারবা? এটা হচ্ছে পন্সের কাজ। আচ্ছা, সেরিব্রামের সিংহদ্বার বা প্রবেশদ্বার বলা হয় থ্যালামাসকে, এটা ভুল করো তোমরা, এটা লাগবে, এগুলো এক্সট্রা ইনফো, তাই দেখা যায় প্যারা হচ্ছে, তো প্যারা আসলে নাই, পড়াই দিতেছি। যে সেরিব্রামের সিংহদ্বার বলা হয়, খেয়াল করো, সেরিব্রামের সিংহদ্বার বা প্রবেশদ্বার বলা হয় থ্যালামাসকে, বুঝছো? থ্যালামাস একটু নিচে থাকে, সেরিব্রামের ঠিক নিচেই, সো একটু কষ্ট করে মাথা রাখবা। দেখো, সেরিব্রাম এস, সিংহদ্বার এস, থ্যালামাস টি, একটু এস টি দিয়ে মনে রাখা যায়। মানুষের পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয় থ্যালামাস, তা তো সবাই জানি আমরা। সংজ্ঞাবহ স্নায়ুর স্টেশন হিসেবে বলো তো এটা কী হবে? এটা হবে থ্যালামাস, খুবই ইম্পর্টেন্ট। রিলে স্টেশন দেখলেই থ্যালামাস দিবা, হুইচ ইজ ভেরি ট্রু ওয়ান্স এগেইন, বাট সংজ্ঞাবহ স্নায়ু এই কথাটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? ওকে।
আচ্ছা তাহলে তো শেষ আজকের মতো আমাদের। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। দেখো ক্লাস কিন্তু আমি ছোট করে নিছি এবং 32টা আমরা ইম্পর্টেন্ট জিনিস শেষ করলাম। 9 মিনিট হয়েছে, অর্থাৎ 10 মিনিট। থ্যাংক ইউ অল।